আসসালামু আলাইকুম। আমি আপনাদের একটু মূল্যবান সময় নষ্ট করব। আজকে আমি 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন এবং 16 কোটি মানুষের কথা বলবো। আমার পরিচয়টা এখানে জানার বিষয় না। আমি একজন মানুষ, আমি একজন বাঙালি। আজকে আমরা কোথায় আছি, আমাদের দেশটা কোথায় আছে এবং কোথায় যাচ্ছে আমরা কেউ জানি না। আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা বহির্বিশ্বের দিকে তাকালে দেখতে পাই যে তারা একমাত্র স্থিতিশীল রাজনীতির কারণে তারা এগিয়ে গেছে, কিন্তু আমাদের দেশে একমাত্র পিছিয়ে আছে অস্থিতিশীল রাজনীতির কারণে, নোংরা রাজনীতির কারণে পিছিয়ে আছে। আমি রাজনীতির ক্ষেত্রে বলতে চাই যে তারা এই মৃত্যুর মিছিল, পেট্রোল বোমা, হরতাল, দাঙ্গা, ফাঁসার, অবরোধ এগুলো বন্ধ করুন প্লিজ, একটু বন্ধ করুন এগুলো। যারা পেট্রোল বোমা মারতেছে তারা কি জানেন যে আগুনের আঘাতটা কিরকম? তারা একটু দেশের কাঠি নিয়ে শরীরের যে কোনো অংশে লাগায় দেখেন যে আগুনের ইটা কেমন। বার্নিংয়ে শত শত মানুষ কাটতেছে, এমনও মানুষ আছে যারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তাদের সে ফ্যামিলিটার কি হবে, তার ফ্যামিলিটা কি হবে? আমরা আজকে বাসা থেকে যখন বেরোই একটা অনিশ্চিত দিনের দিকে এগিয়ে যাই, কখন বাসায় ফেরত আসবো জানি না, আদৌ আসতে পারবো কিনা তাও জানি না। প্লিজ আপনারা এগুলো বন্ধ করুন। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের রাজনীতিটা রাজনীতির ভিতরে রাখুন। আপনারা যদি এভাবে সব মানুষকে পুরা মারেন, গুলি করে মারেন, হত্যা করেন, একটা জিনিস কি ভাবেন, তারাই তো আপনাদেরকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করে আপনাদের সংসদে পাঠায়, তারাই তো করে। সবাইকে যদি মাইরে ফেলেন তাহলে কিভাবে তারা ভোট দিবে? ভোট কিনলে কারা থাকবে? প্লিজ আপনারা একটু, আপনাদের কথা না, আমাদের কথা ভাবুন, আমাদের মতো করে। প্লিজ আপনি একটু আমাদের কথা চিন্তা করুন। ধন্যবাদ।